गुड मॉर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। और आजके ब्लगटा शुरू करछि रान्नाघर थेकेई। और सकाल बेला एखन ब्रेकफास्ट रेडी करछि, एदिके रुटी बानाচ্ছি और संगे आलू भाजा। और सोना बाबार जोन्नो खाबारও बानिয়ে নিয়েছি, ডালিয়া করেছি আর চা করে নিয়েছি। আগেই খাওয়া হয়নি, মানে বানিয়ে রেখেছি, একবারে রুটি দিয়ে চা দিয়ে খাওয়া হবে। দেখতে হইতেছে টাটা টাটা দিদি টাটা দাও 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 আরো নিয়ে আসো, ওই যে ওখান থেকে নিয়ে আসো, বালিশগুলো সব দাও। দাও মাকে দাও। ওরে বাবারে দাও দাও। ব্রেকফাস্ট করার পরে সোনা বাবাকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো সোজা আবার চলে এসেছি আমার রুমে, মানে বেডরুমটাকে এখন গুছিয়ে নেব। আর সকালবেলা জানোই তো বেডরুমের যা অবস্থা থাকে, মানে বিছানায় দেখার মতন কোনো অবস্থা থাকে না, সেটাকে গুছাতে অনেকটা সময় চলে যায়। তো ডেলি ডেলি আর একই রকম ভাবে দেখাতে তো ইচ্ছে করে না, তাই আগের থেকে একটু গুছিয়ে নিয়েছিলাম। না হলে কি হয় বলো তো, ব্লগটা একই রকম হয়ে যায় প্রত্যেক দিন। আর এই যে সোনা বাবাকে নিচে বসিয়েছিলাম, দেখো কি অবস্থা করেছে। সব নতুন খাতা ছিল, নতুন খাতাগুলোকে ছিঁড়ে তারপরে দেখো টুকরো টুকরো করে দিয়েছে। তো ডেলি ওকে এই খাতাগুলো দেই, তো এই প্লাস্টিকে ভরে দরজার পিছনে ঝুলিয়ে রাখি। যখনই ও খেলনা চায় তখন ওকে এইগুলো দিয়ে বসিয়ে দেই। আর একটা বাক্স ভর্তি খেলনা তো রয়েছে, সেটা দিয়ে ও খেলে। আর এই যে প্রত্যেক দিন ও এই ঘটের মধ্যে 10 টাকা 20 টাকা করে ঢুকায়। ওর দাদু 10 টাকা দেয়, বাবা 10 টাকা দেয় ওকে, তার জন্য এই ঘরটা ওকে কিনে দেওয়া হয়েছে। আর এই 10 টাকা 20 টাকায় কিন্তু একটা অনেক বড় সেভিংস হয়। তো এটা প্রথম সোনা বাবাকে কিনে দেওয়া হয়েছে। দেখি 1 বছর হোক, তারপরে দেখা যাক কত টাকা মানে এটাতে জমে। মানে ওর বার্থডের আগে এটা দিয়ে ওকে একটা জিনিস বানিয়ে দেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, এখনো তো সময় রয়েছে, কত টাকা এটাতে জমে সেটা অবশ্যই তো ব্লগে শেয়ার করব। এখনো তো 4-5 মাসের মতন আছে। তারপরে ওই যে কার্পেটটা একটু রোদে দিয়েছি, কারণ কালকে সন্ধ্যাবেলা না ওটাতে জল পড়ে গেছিল, তাই আজকে একটু রোদে দিয়েছি। আর একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা ঘর মানে একটু যদি না গুছিয়ে রাখি না, তো দেখতে তো একদমই ভালো লাগে না, আর ঘরে ঢুকতেও ইচ্ছে করে না, মানে একদমই জঙ্গলের মতন হয়ে থাকে। আর সোনা বাবা তো জানোই সারাক্ষণই খেলনা দিয়ে এদিকে এদিকে ছিটিয়ে পিটিয়ে রাখে, সেগুলোকে গুছিয়ে রাখতে হয়, না হলে না দেখতে একদমই ভালো লাগে না। সমস্ত কিছু ভালো করে গুছিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিচ্ছি। আর এই যে দেখো সোনা বাবাটা আবার চলে আসছে, মানে যখনই যেই কাজ করি না কেন সোনা বাবাটা সব সময় আগে পিছিয়ে ঘুরতেই থাকে। আর ওকে নিয়ে কাজ করা মানে অনেক বড় মানে কাজ। যেমন একটা কাজ যদি 5-10 মিনিটে হয়, ওইটা আমার কিন্তু 15-20 মিনিট 25 মিনিট লেগে যায়। আর এই যে দেখো সব সময় ব্লগে ওকে আমার পিছনেই দেখতে পারবে। ঘর ঝাড় দিচ্ছি তখনও পিছনে। আর এই যে দেখো এখন ঘর মুছছি, তাও দেখো ভিতরেই ঘুরঘুর করছে। তাই কি করে একটু ফ্যান চালিয়ে দেই, যখন ঘরটা শুকিয়ে যায় তখন ওকে একটু ঘরের মধ্যে খেলনা দিয়ে বসিয়ে দেই। তারপরে আমি বাইরের মানে বারান্দা, তারপরে আরও 2টো যে রুম আছে সেটাকে ভালো করে মুছে নিই। না হলে কি হবে বলো তো, ভিজা থাকলে ও বাইরের দিকে আসবে, আর এই যে ভিজার মধ্যে দেখো স্লিপ কাটারও ভয় থাকে। আর এখন তো মোজা পরা আছে, মোজাগুলোও ভিজে গেছে। আর এখন চলে আসলাম বাথরুমে গরম জল বসিয়ে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে নিচ্ছি। আর এখন সোনা বাবা ওর ঠাম্মির সাথে একটু বাইরের দিকে গিয়েছে, তাই ভাবলাম ঝটপট করে জামা কাপড় ধুয়ে নেই, তারপরে স্নানটা করে ঠাকুর পুজো দিয়ে নিব। নাহলে আবার এখন সোনা বাবাটা এসে আবার আমার পিছনে ঘুরতে থাকবে।
আর এখন তো বেশ কয়েকদিন থেকে ভালোই রোদ উঠছে, তাই এখন সকাল সকাল সমস্ত ঘরের কাজকর্ম করেই যে বাইরে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। স্নান করে একেবারে ফুল তুলেও নিয়ে আসলাম, এখন ঠাকুর পুজো দিয়ে নেব। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন চুলটাকে বেঁধে সিঁদুর দিয়ে তারপরে যাব আবার রান্নাঘরে। আর রান্নাঘরে ঢুকলে তো জানোই কতটা সময় লাগে, মানে সারাদিন তো রান্নাঘরে কেটে যায়। তারপরে এই যে দেখো নন স্টপ সকাল থেকে কাজ করতে হয়, মানে মেশিনের মতন কাজ করতে লাগে সকাল থেকে। আর মানে রান্না বসানোর আগে এই যে সোনা বাবার জন্য ড্রেস রেডি করে যাচ্ছি, কারণ এখনও স্নান করবে, আর না হলে আবার কী হবে, রান্না বসিয়ে তারপরে আবার আসতে হবে ওর ড্রেস ক্রিম সব দিতে, তাই একবারে রেডি করে যাচ্ছি। আর এই যে আজকে দেখো সকালবেলা ওর জলও ফুটানো হয়নি সোনা বাবার, আর এখন সব থেকে প্রথমে ওর জল ফুটিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম। আর সকালবেলা যে চা খাওয়া হয়েছিল সেগুলো বাসনও মাজা হয়েছিল, কিন্তু গুছিয়ে রাখিনি, তাই এখন সব থেকে প্রথমে বাসনগুলোকে গুছিয়ে নিই। আর ওদিকে ভাত ফুটতে থাক, আর সোনা বাবার জন্য যে জল বসিয়েছি সেটাও ফুটে যাবে। আর আজকে তো শনিবার, তাই নিরামিষ রান্না হবে। এদিকে মাছের ডাল বসিয়ে তারপরে কাটাকাটি করব, আজকে মূলো দিয়ে মাছের ডাল করব। আর সোনা বাবাকে তো মাছের ডাল দেওয়া যাবে না, তার জন্য ওর জন্য একটুখানি মুসুরির ডাল বসিয়েছি। আজকে রান্না করছি হচ্ছে মাছের ডাল দিয়ে মূলো দিয়ে, তারপরে ওই যে সিম দিয়ে করব, আর নিরামিষ সবজি করব, বেগুন ভাজা করব, আর সাথে করব টমেটোর চাটনি। আর ওদিকে পুচকু বাবার জন্য একটুখানি মুসুরির ডালও করে নিয়েছি, মানে পেঁয়াজ ছাড়াই করেছি, একটু সিদ্ধ করে নিয়েছি লবণ আর তেল দিয়ে। সাঁতার কাটিস? সাঁতার কাটিস? হ্যাঁ, সাঁতার কাটো। উঠো বাবা, উঠো উঠো, দেখি তোমার মুখ দেখি, কালা কালা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার দেখ কালা হয়েছে। মুভ মুভ। ওই যে পাপা আসলো, উঠ উঠ। রান্নাঘরে সবজি বসিয়ে তারপরে এই যে বাসন কয়েকটা বেরিয়েছিল সেগুলোকে মেজে জায়গা মতন করে রেখে দেব। আবার সোনা বাবাকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই আমি এন্ড করব। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টমেটো টমেটো কি এটা? বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।